নমস্কার, শুভ সকাল জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আজকে শনিবার, আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলা ব্রাশটা সেরে নিয়ে একটু চুল বাঁধলাম। সারাদিন তো সময় পাই না, যেহেতু আমার ছোট্ট মেয়ে, তাই সকাল সকালই চুল টুল বাঁধা, ক্রিম মাখা যা কিছু পরবো ঘুমাতে ঘুমাতেই আমি সেরে ফেলি। ছুটি থাকে, তাই ভাবছি কি রান্না করা যায়। সকাল সকাল জলখাবারের একটা পর্ব থাকে প্রায়, তাই ভাবছিলাম। তো যাই হোক, ক্রিম ট্রিম লাগিয়ে নিলাম মুখে, আর তো সময় পাবো না সারাদিনে। তো তারপর একটু রান্নাঘরের দিকে গেলাম। তার আগে যদিও আমি এই কালী মন্দিরটায় প্রণাম করি, আমাদের ঘরের সামনেই আছে এই কালী মন্দিরটা। তো এই ছোলাটা গতকাল রাতে ভিজিয়েছিলাম, তাই ভাবছি ছোলাটা দিয়েই কোনো একটা সবজি করা যায়। এর আগে কখনো বানাইনি, ইউটিউবে অনেক দেখেছি এই ছোলা দিয়ে সবজি। দেখি আজকে একটু ছোলা দিয়ে সবজি চেষ্টা করতে পারি। তো যাই হোক, ছোলাগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে রেখে দিলাম। এখন কিছু করবো না, আরও কিছু কাজ আছে, ওগুলো সেরে নিয়েই শুরু করব। তারপর এই বারান্দাতে তো জায়গা নেই, তাই জানলার এই জায়গাগুলোতেই কয়েকটা গাছ রেখে দিয়েছি, সেগুলো একটু জল দিলাম। আর তো দেখছি এখানে ফুল ফুটেছে। তারপর বারান্দায় গিয়ে দেখি একই অবস্থা, দুটো শালিক পাখি এসে, ওরা তো আর বোঝে না, এখানে পটি করে দিয়ে গেছে। তো মেয়ের জামা কাপড় যেহেতু মেলি, তাই এগুলো পরিষ্কার রাখতে হয়, তাই আমি সকাল সকালই ঘরে পরিষ্কার করে নিলাম। মোটামুটি পরিষ্কার হয়েছে, জানি না ঠিক কতটা তোমরা দেখে বুঝতে পারবে। করলাম, করে তারপর মেয়ের জামা কাপড় যা আছে, অল্পই পড়েছিল, সেগুলো কেচে নিলাম। কেচে আর তো কোথাও জায়গা নেই, বারান্দাতেই শুকাই। ছাদে দিই না, যদিও ছাদে জায়গা আছে, দিই না, কারণ এত রোদ। তারপর মেয়েকে রেখে ছাদে একা যাওয়াটাও ঠিক নয়, তাই বারান্দাতেই দিই। দিয়ে জামা কাপড় যাই হোক সব মেলে দিলাম, দিয়ে আবার রান্নাঘরের দিকে যেতে হবে। সকালে চাটা করিনি, সকালে চাটা বানালাম। বানিয়ে, সকালে আমরা লাল চাই খাই, বানিয়ে এই চা খেতে খেতে একটুখানি আর কি পোস্ট টোস্ট দিচ্ছিলাম। তারপরে এই চলে এলাম রান্নাঘরের কাজ সারতে সকালবেলা। সেটা বলছিলাম, ছোলা দিয়ে আলু দিয়ে একটা সবজি করব। আজকে নিরামিষ করব, যেহেতু শনিবার নিরামিষ খাই আমরা। তো আলুগুলো আমি কেটে নিচ্ছিলাম। তারই মাঝে আমার হাজব্যান্ড বলছিল যে কী কী আনতে হবে বাজার থেকে বলো, তাহলে আমি আজকে যাবো, আজকে ছুটি আছে। তাই বললাম দাঁড়াও, দেখতে হবে ফ্রিজে কী আছে, সেই অনুযায়ী তোমাকে বলবো। যাই হোক, আমি আলুগুলো কেটে নিলাম। আমি বেশি আলু নিইনি, 3টে মতো নিয়েছিলাম। আর তার সাথে ওকে বলছিলাম যে তুমি এই এই জিনিসগুলো নিয়ে এসো। বাড়তি জিনিস বড্ড বাজার থেকে নিয়ে আসে, অত লাগে না সারা সপ্তাহে, তাও নিয়ে আসে। তো তাই জন্যে ও দেখছিল যে কী কী আছে না আছে। যাই হোক, ওর সাথে কথা বলতে বলতে আমার আলু কাটাটাও হয়ে গেল। আমি একটা ভাবছি পেস্ট বানাবো, এই লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে, একটু জিরে দিয়ে, আদা দিয়ে একটা পেস্ট বানালাম। ভালোই লাগবে পেস্টটা দিলে আশা করি। তো তারপর আর কি আলুটা ভেজে নিলাম, ভেজে নিয়ে পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পর একটু জল দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছ এইরকম হয়েছে তরকারিটা। যাই হোক, তারপর আমি স্নান টান সেরে পুজো দিয়ে নিলাম। তারপর ওকে জলখাবারটা দিয়ে দিলাম, নিজেও খেয়ে নিলাম। জলখাবারে এই যে পরোটা করেছি, একটুখানি আম কেটেছিলাম। আর ওকে জিজ্ঞাসা করছিলাম যে সত্যি করে বলো ভালো হয়েছে তো খেতে? তো বলছে হ্যাঁ ভালোই হয়েছে। তারপর একটুখানি রুটিন চেক আপের জন্য আমি আমাদের ছোট্ট মেয়েকে নিয়ে গেছিলাম। আমাদের সামনে একটা হসপিটাল আছে, ওখানে আর কি ওপিডিতে ডাক্তাররা বসেন, ওখানেই গেছিলাম দেখাতে। এখনও অবধি যতবারই গেছি, আমরা প্রতিবারই একজন মহিলার সাথে আমাদের দেখা হয়েছে। তো আমি ভাবতাম উনি হয়তো ডাক্তার। তো একদিন কথা কথায় জিজ্ঞাসা করেই ফেললাম যে আপনি কি ডাক্তার এখানের? তো বললো যে না না, ওনার একটিমাত্র ছেলে, উনি খুব অসুস্থ, আর উনি ওখানেই জব করেন আর কি। তাই ছেলেকে মনে জোর দিতে এক প্রকার উনি আসেন, রোজই আসেন ওখানে। আর যতক্ষণ ডিউটি আওয়ার্স থাকে ততক্ষণ উনি বসে থাকেন। তো দেখে আমার বেশ ভালোই লাগলো, এবং খুব মিশুকে মহিলাটি, আমার মেয়েকে রীতিমতো খুবই ভালোবাসেন। আর যাই হোক, তারপর তো চলে আসলাম। এসে এখন তো বাড়ির থেকে বেরোতে পারি না সব সময়, তাই কিছু জিনিস আমি একটু ব্লিঙ্কিটে অর্ডার করেছিলাম। ওই মেয়েরই কিছু জিনিস ছিল, এদিকে হঠাৎ মনে হলো যে একটু যাই, সামনে থেকে একটু ঘুরে আসি, একটা জামা কাপড় মেয়ের জন্য কিনে আসি। কারণ আমার কাকিমা কিছু টাকা দিয়ে গেছিলো মেয়ের জামা কাপড় কেনার জন্য।
তো গেলাম, কিনে কিনে আসলাম। এবার ফিরে এসে একটু চা খেলাম, এইভাবেই দিন কাটালাম। যাই হোক, আজকে এইটুকুনি। ভালো থাকবেন, আবার পরের ব্লগে দেখা হবে।